সম্পূর্ণ তেল ছাড়া 1 কাপ চিরা দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি করব। হাতে 5 মিনিট সময় থাকলে এই ব্রেকফাস্ট আইটেমটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিচ্ছি এই রেসিপিটি। প্রথমে একটি বাটিতে 1 কাপ চিরা নিয়ে নিচ্ছি। এই চিরার ভেতর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে চিরাটাকে ভিজিয়ে রাখবো। 5 মিনিটের জন্য চিরাটাকে ভিজিয়ে রাখছি। 5 মিনিটের বেশি ভিজাবো না। চিরাগুলোকে ঠিক 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই চিরাগুলোকে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি। চিরার গায়ে অনেক ময়লা থাকে, এই জন্য এর ভেতর একটু পানি দিয়ে চিরাটাকে ধুয়ে নিচ্ছি। এই চিরার ভেতর 2 থেকে 3 বার পানি দিয়ে ভালোভাবে চিরাটাকে ধুয়ে নিয়েছি। এরপর এই চিরাতে চেপে চেপে চিরা থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিরার ভেতর যেন খুব বেশি পানি না থাকে, এই জন্য এটাকে চিপে চিপে তারপর নিচ্ছি। যতটা সম্ভব চিরাগুলোকে চেপে চেপে ড্রাই করে নিয়েছি। চিরার ভেতর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে চিরাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিরার ভেতর আধা কাপ পরিমাণ সুজি নিব, তবে এই সুজিটা একবারে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে নিচ্ছি। এরপর বাকি অর্ধেক সুজি দিয়ে সুজিটাকে চিরার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়াও নেওয়া যাবে। চিরা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রুটি বানানোর যেমন একটা ডো তৈরি করা হয়, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিব। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে ছোট একটা লেচি কেটে নিচ্ছি। এই লেচিটাকে হাতের তালুতে রেখে একটা গোল শেপ করে নিচ্ছি। এখানে বেলন বা পিঁড়ি ইউজ করার দরকার নেই। এরপর এটাকে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এভাবে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর এভাবে চ্যাপটা করে নিয়েছি। যে ছোট ছোট রুটিগুলো তৈরি করেছি এটাকে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কুকি কাটারের পরিবর্তে এখানে যে কোনো ছোট গ্লাস বা কোনো কিছু ঢাকনা দিয়ে এটাকে এভাবে গোল শেপ করে কেটে নিতে পারেন। এরপর কেকের একটা নজল দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি যে একটা ডোনাটের শেপ তৈরি করে নিয়েছি। এই ডোনাটের শেপ ছাড়াও অন্য যে কোনো শেপের এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। চাইলে এরকম গোল শেপেরও রাখতে পারেন। আমার কাছে এই ডোনাটের শেপটা বেশি ভালো লেগেছে, এই জন্য এটাকে এভাবে ডোনাটের শেপেই কেটে নিয়েছি। সবগুলো ছোট রুটি এভাবে কেটে নিচ্ছি। সবগুলো রুটি কেটে এভাবে ছোট ডোনাটের শেপ তৈরি করে নিয়েছি। চুলায় একটি হাঁড়ির ভেতর পানি ফুটিয়ে নিয়েছি। এর উপর একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। স্ট্রেনারের উপর এই ডোনাট শেপের আইটেমগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঢেকে স্টিম করে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পরে এটা সেদ্ধ হয়ে গেছে। এই স্ট্রেনারের গায়েও কিন্তু কোনো তেল লাগিয়ে নেইনি, তারপরে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু উঠে আসছে একাকি। স্টিম করে নেওয়ার পর এটা কিন্তু স্ট্রেনারের গায়ে লেগে ধরবে না, এমনি উঠে আসছে। এরপর এভাবে সবগুলোকেই স্টিম করে নিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে এর ভেতর 1 চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলগুলোকে ভেজে নিচ্ছি। যখন তিলটা ফুটে ছিটতে শুরু করবে তখন বুঝতে হবে যে ভাজিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে তিলগুলো কিভাবে ছুটে ছুটে যাচ্ছে। তিলটা ভাজি করে নেওয়ার পর এর ভেতর টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে সসটা একটু বেশি ইউজ করবেন, যত বেশি সস দিবেন এই আইটেমটা খেতে তত বেশি ভালো লাগবে। এই চিরার আইটেমটা খেতে ইডলির মতো, ইডলিটা যেহেতু টেস্ট কম থাকে সেহেতু এভাবে সস দিয়ে করে নিলে এটা টেস্টটা অনেক বেড়ে যাবে। এগুলোকে সসের ভেতর দিয়ে দিচ্ছি। সসের সাথে এই আইটেমটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার ফলে সবগুলোর গায়ে কিন্তু সসটা খুব ভালোভাবে লেগে গিয়েছে। এই আইটেমটা এভাবে সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার জন্য এর স্মেলটা অনেক ভালো এসছে। 2 থেকে 1 মিনিটের মতো এটাকে ভেজে নেওয়ার পর তারপর নামিয়ে নিচ্ছি। এভাবেই খুব সহজভাবে মাত্র 5 মিনিটেই তৈরি করে নিলাম এই হেলদি ব্রেকফাস্ট আইটেমটি। এখানে কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি। এটা বাচ্চাদেরও পছন্দের একটি আইটেম।